আমাদের বাংলা কিন্তু শিল্পায়নে আরও এক ধাপ হয়তোবা পিছিয়ে যাচ্ছে। হয়তোবা শব্দটা বলছি এই কারণে, যে ঘটনাকে কেন্দ্র করে আজ বাংলা তথা ভারতবর্ষের চিন্তা বাড়ছে, সেটা হলো এক ধরনের উস্কানিমূলক, প্ররোচনামূলক ঘটনা, যা আমাদের সামনে ধর্মের ওপর আঘাত হিসাবে আসলেও এর পেছনে রয়েছে এক গভীর সংকটের চিহ্নের রূপরেখা। আপনারা হয়তো ভাবছেন বা কিছুটা সঠিকভাবে ধরতেও পারছেন যে আমি ঠিক কী বিষয় নিয়ে বলতে চাইছি, কিন্তু আমি মূল বিষয়টি বিজনেস বাতে সোমনাথের সাথের এই এপিসোডে একদম অন্যভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হয়তো অচিরেই বাংলার থেকে হারিয়ে যাবে এক বৃহৎ কর্মযজ্ঞ, যাকে কেন্দ্র করে কয়েক লক্ষ মানুষের রুজি রুটি নিয়মিতভাবে চলতে থাকে। রাজনীতির কারবারিরা, দেশনায়কেরা হয়তো অন্যভাবে এর ব্যাখ্যা করবেন, কিন্তু আমি যে অংশটা বলতে চাইছি, এর ফলে ভারতবর্ষ তথা বাংলার মাটি তার এক গৌরবোজ্জ্বল অধ্যায়কে কিন্তু হারাতে চলেছে। আমরা অতি সম্প্রতি দেখতে পাচ্ছি যে এক ধরনের উস্কানিমূলক মন্তব্য, ঘটনা এবং তাকে কেন্দ্র করে ধর্মের যে মোড়কে আমাদের যে চিরাচরিত প্রথা, যার সঙ্গে আমরা গত কয়েকশো বছর ধরে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে, সেই পূজা পার্বণ হয়তো হারিয়ে যেতে চলেছে আগামীর গভীর অন্ধকারে। আপনারা সহজেই বুঝতে পারছেন যে বর্তমানে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে বিতর্ক শুরু হয়েছে, এই বিতর্ক এরপরে কিন্তু ক্রমান্বয়ে বাড়তে থাকবে হিন্দু ধর্মের আরাধ্য অন্য পুজোগুলোকে কেন্দ্র করে। বিশেষত বাংলার শিল্পর একটা বিশাল অংশ দাঁড়িয়ে থাকে দুর্গা পুজোকে কেন্দ্র করে। কত কোটি টাকার ব্যবসা হয়, কারা কিভাবে আয় করেন, সে আমাদের কারুর অজানা নয়। কিন্তু যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, এই পরিস্থিতি যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু আমরা অচিরেই হারিয়ে ফেলব আমাদের ঐতিহ্য, কৃষ্টি এবং ঘরানার এক অন্যতম অঙ্গকে। ধর্মীয় বিষয়ের কারবারিরা, রাজনীতির কারবারিরা একে অন্যভাবে ব্যাখ্যা করছেন, মানুষকে অন্যভাবে বোঝাচ্ছেন, এবং এর পেছনে যারা সামনে এসে বিষয়টিকে চালনা করার চেষ্টা করছেন, তাদের পেছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র, এবং এই উস্কানিমূলক যে সমস্ত আচার আচরণ আমরা দেখতে পাচ্ছি, তার কিন্তু কোথাও একটা অশনি সংকেত আমাদের দিকে হাতছানি দিচ্ছে। পুজোকে কেন্দ্র করে যে বিতর্ক উঠছে, আমি শুরুতেই বলেছি আমরা সেই ধর্মীয় বিতর্কে নেই, কিন্তু পুজোকে কেন্দ্র করে যে কয়েক লক্ষ মানুষের রুজি রোজগার চলে, প্যান্ডেল বাঁধছেন কেউ, কেউ ইলেকট্রিকের কাজ করছেন, কেউ
মূর্তি তৈরি করছেন, মূর্তির রং করছেন আরও কোনো শিল্পী, মূর্তির সাজগোজ অর্থাৎ আমরা যাকে পরিচিত ভাষায় ডাকের সাজ বলে জানি, সেই সাজের তৈরিতে সারা বছর ধরে একদল মানুষ কিন্তু নিমগ্ন থাকেন। তাদের শিল্পী সত্তা, সৃষ্ট সত্তা আজ কিন্তু প্রশ্নচিহ্নের মুখে দাঁড়াতে চলেছে, যদি না সরকার একদম সামনের সারিতে এসে তার ভূমিকা স্পষ্ট করে। এবার আপনারা বলতে পারবেন যে পুলিশ তো কাজ করছে, পুলিশ প্রোটেকশন দিচ্ছে ইত্যাদি প্রভৃতি। আমাদের কাছে কি এটা কাম্য? না, মনে হয় না। যদি এরকম একটা আবহাওয়া তৈরি করা যায় তাহলে এর রেশ কিন্তু অচিরেই পড়তে চলেছে সামনের বড় উৎসব, বাঙালির প্রিয় উৎসব, যাতে সারা বিশ্ব মাতোয়ারা হয়ে থাকে, সেই দুর্গোৎসবে। আমরা বিজনেস বাতে সোমনাথের সাথে এই অনুষ্ঠানে সেই দিকটি কিন্তু সকলকে সতর্ক করছি যে আমাদের এই বিষয়ে সরকারের যেমন একটি ভূমিকা আসা প্রয়োজন এবং সবসময় আদালত নির্দেশ দেবে, আদালতের নির্দেশের ওপর নির্ভর করে আমি বা আমরা গা বাঁচিয়ে চলব, এটা কিন্তু কোথাও বন্ধ হওয়া উচিত। না হলে আপনাদের একটা ছোট্ট কথা বলি, আমাদের ছোটবেলায় আমরা দেখেছিলাম কাঠের বিভিন্ন রকমের পুতুল তৈরি হতো। আপনারা বলতে পারবেন সেই পুতুল এখন কমার্শিয়ালি কোথায় প্রোডাকশনটা হচ্ছে? কর্ণাটকে। বাংলা থেকে এই শিল্প চলে গেছে কর্ণাটকে, ব্যবসাটা ওখানেই জমে উঠেছে। বাংলায় হচ্ছে, বিক্ষিপ্তভাবে হচ্ছে, বহু রকমভাবে চেষ্টা করা হচ্ছে এ ধরনের শিল্পকে ফিরিয়ে আনার। যেমন কৃষ্ণনগরের মৃৎশিল্প, তার উপর কিন্তু অচিরেই আঘাত হানতে চলেছে, কিংবা কুমারটুলির যে মানে মূর্তি তৈরির যে শিল্প, তার উপরেও কিন্তু অচিরেই আঘাত আসছে। যদি এই সরস্বতী পুজো হবে কি হবে না এটাকে কেন্দ্র করে যে দোটানা চলেছে এবং আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে, এটার কিন্তু বন্ধ হওয়া এই মুহূর্তে খুব জরুরি। বিজনেস বাতে সোমনাথের সাথে এই পর্বে আমরা আপনাদের এটুকুনি বোঝানোর চেষ্টা করলাম যে আমরা কিন্তু অচিরেই, না হলে কোটি কোটি টাকার ব্যবসা হারিয়ে ফেলব এবং সেই ব্যবসার শিল্পীরা চলে যাবেন হয় দক্ষিণে, না হলে পাঞ্জাবে, না হলে দিল্লিতে, অন্য কোথাও। আমাদের এই পর্ব এখানেই শেষ করছি। নমস্কার।